হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? জানিও আমিও বেশ ভালো আছি। এই ভিডিওটা সেদিনকার যেদিন ছিল নববর্ষ। ভিডিওটা পোস্ট করব করে আর করাই হচ্ছিল না। সো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। নববর্ষতে আমি ঘরটাকে কেমন সাজিয়েছিলাম বা আমাদের বাড়িটাকে কতটা সুন্দর করে সাজিয়ে তুলেছিলাম একা হাতে আমি, সেটাই তোমাদের সঙ্গে আজকের ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, তাই ব্লগটা সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে বড়মশাইকে বলছিলাম যে এই ডেকোরেশনটা করব, তো খুঁজে পাচ্ছিলাম না যে কিভাবে এটা সেট করতে হয়। তো বড়মশাই এখানে লাগিয়ে দিচ্ছিল ঘর সাজানোর জিনিস। বড়মশাই অনেক কাজ করে ঘরের, টুকটাক বলতে গেলে ঘর গোছানো এগুলো কিন্তু সবই করে, রান্নাও পারে, মাঝে মধ্যে করেও দেয় আমি অসুস্থ হলে, এমনিতেও করে। তো যাই হোক, এখানে আমি একটু আলপনা দিচ্ছিলাম ফেব্রিক দিয়ে। আলপনা মোটামুটি আমি ভালোই পারি, তবে শিখিনি কোনোদিন। নতুন বছরে নতুন জামা কাপড় পরবো আর ঘরদোর নতুন করে সাজাবো না, এটা কখনো কি হয় বলো তো? তাই রাতে এই যে ফেব্রিক দিয়ে তোমার আলপনা করতে শুরু করে দিয়েছিলাম, গোটা সিঁড়িটাই করেছি। মোটামুটি কাজটা সম্পূর্ণ করতে একটু সময় লেগে গেছিল। সব ঘরেই করেছি ফেব্রিকের কাজ, তোমরা অবশ্যই দেখতে পাবে আর জানাবে যে কেমন হয়েছে এই ফেব্রিকের কাজটা। তো এই যে আমাদের ফার্স্টেই ঘরে ঢুকতে মহাদেবের ছবি, তোমাদেরকে আজকে আমাদের ঘরটা সুন্দর করে সাজিয়েছি সেটা তোমাদের দেখাবো। দেখো, ভিডিও করছি বলে এই নয় যে ভিডিও করার সময় তার আগে আমি ঘর গুছিয়ে রাখি, এমনটা নয়। সবসময় আমাদের ঘর এরকমভাবেই সুন্দর করে সাজানো গোছানো থাকে। আমার মনে হয় নিজে যখন পরিপাটিভাবে সুন্দর করে সেজে কুচে থাকতে পারবো, সেরকমই আমার ঘরকে আমি সুন্দর করে সাজিয়ে রাখতে পারবো। টুকটাক শোপিস কিনেছিলাম ঘরে সাজানোর জন্য, কিভাবে সাজাবো বা কোথায় কি দিতে হয় সেটা আমার জানা ছিল না, বাট আমি কিনে রেখে দিয়েছিলাম। তারপর আমাদের কাজের মাসি বড়মশাই সবাইকে জিজ্ঞেস করলাম যে কোথায় কি রাখলে একটু ভালো হয়, তোমরা একটু সাজেশন দাও তো। তো ওরা বললো যে এখানে রাখলে এটা বেশ ভালো লাগবে, সেই জন্য এগুলো সেই বুঝেই আমি সাজিয়ে রেখেছি। দেখো কি সুন্দর কিউট কিউট আমি শোপিস মিশো থেকে অর্ডার করেছিলাম, আর এগুলো দেখতে না কি অসাধারণ লাগছে। এই ছোট ছোট পুতুলগুলো দেখতে পাচ্ছ, বেশ সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে। জানো তো, আমার সারাদিন সময় কাটে এই গোটা বাড়ির মধ্যে, তাই ভাবি নতুন কিছু করব, নতুন কিছু ভাববো, বা ঘরদোরের অগোছালো জিনিসগুলো একটু গোছগাছ করে রাখবো, তাতে সময়টাও কাটবে আর একান্তিত্বটা অতটাও লাগবে না। প্রথম প্রথম যখন এই শহরে আমি এসেছিলাম, তখন না বড্ড একা লাগতো, মনে হতো যে আমার দম বন্ধ হয়ে আসছে। সেটা হয়তো কাউকে বোঝাতে পারতাম না বা ভয় পেয়ে বলতেও পারতাম না। মানুষে যদি হিংসা করে বা শত্রুতা করে, এখন তো শত্রুর অভাব নেই, এখানে সেখানে আনাই কানাই সব জায়গায় শত্রু তুমি নিমিষে পেয়ে যাবে। এখন আর সেই ভয়টা লাগে না, এখন আর নীরবে একান্তি লাগে না, সবটা মানিয়ে গুছিয়ে নেওয়াই হচ্ছে সংসার। আমি নিজেকে গুছিয়ে নিতে শিখেছি, আমি নিজেকে ভালোবাসতে শিখেছি, আমি নিজেকে ভালোবাসাতে শিখেছি, আমি নিজেকে আনন্দ দিতে শিখেছি। এগুলো থেকে বড় বিষয় আর বড় মাপের আনন্দ কি বা হতে পারে? নিজের একটা সংসার হয়েছে, নিজের সংসারকে এক হাতে সামলানো গুছিয়ে নেওয়া অতটা সহজ নয় যতটা মুখে বলা সহজ, তাই না? যারা সংসার করে, যারা সংসার জানে করতে, যারা শেষ পর্যন্ত থাকতে জানে, তারাই জানে সংসার মানে আদৌ কি। দু তিনটে